শুভ সন্ধ্যা জানাই সকলকে ভোরের আলো নিউজের আজকের শিরোনামে। পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে। আওয়ামী লীগের শেষ 5 বছরে 16,000-এর বেশি খুন। চট্টগ্রাম নগরের ইপিজেডে কার্টন তৈরির কারখানায় আগুন। সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালির জেনোভায় গণসংবর্ধনা প্রদান। মৃত্যুর 7 বছর পর আসছে লাকি আখান্দের গান। এবারে বিস্তারিত। পতিত স্বৈরাচার আবার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই সকল মন্তব্য করেন। ভয়েস অফ টাইমসের একটি সংগঠন ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই সমাবেশটি করেছে। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি। জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু যে ওই চিন্ময়ের জন্য তা কিন্তু না। এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটি বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ারও চেষ্টা করে এবং চিকেন নেক দখল করে নেবে। ভারতের উদ্দেশ্যে জাহিদ হোসেন বলেন, আরে ভাই, দখলের দিন তো শেষ। বুঝতে হবে, এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরেও দখলের স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে। আওয়ামী লীগের শেষ 5 বছরে 16,000-এর বেশি খুন। আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে সারা দেশে 16,000-এর বেশি মানুষের খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে 9টির বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই সকল তথ্য উঠে এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যানটি প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসেবে 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 16,555টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসেবটা এসেছে দায়ের করা মামলার সংখ্যা থেকে। সাধারণত জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,311টি। এমনকি করোনা মহামারীর সময় 2020 সালেও 3,500 খুনের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরের ইপিজেডে কার্টন তৈরির কারখানায় আগুন। চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ইউনিটি অ্যাক্সেসরিজ নামের একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা 6টার দিকে ওই কারখানায় আগুন লাগে। রাত 10:50 আগুনটি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। একই সঙ্গে কাজ করে নৌবাহিনীর একটি দল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা 6:10 অগ্নিকাণ্ডের খবর পায় তারা। পরে বন্দর, আগ্রাবাদ, ইপিজেড ফায়ার স্টেশনের 8টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। পরে রাত 10:50 আগুনটি নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালিক প্রথম আলোকে বলেন, কারখানার 4 তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কার্টুন স্তূপ করে রাখা ছিল। এই কার্টুনে কোনোভাবে আগুন ধরে যায়। তবে মূল কারণ আগুন নিয়ন্ত্রণে আসার পরই বলা যাবে। সাবেক সংসদ সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালির জেনোভায় গণসংবর্ধনা প্রদান। জাকির হোসেন সুমনের প্রতিবেদন। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ ইতালির জেনোভা শহরে সংক্ষিপ্ত সফরে আগমনে উপলক্ষে গণসংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছা জানান ইতালিস্থ জেনোভায় বসবাসরত শরীয়তপুর জেলার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। আবার এর ভিতরে একটা সিলেকশন যে আরেকজন এমপি আমি ক্ষমতা আসতে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তাকে ফাঁসির ব্যবস্থা করা
স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাজমুল ব্যাপারী, যুবদলের সভাপতি সজীব শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনোভা বিএনপির সভাপতি আবু কালাম ফরাজি। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক সবুজ ঢালী, হালিম খান, জামাল কবির, জাকির হোসেন গনি, HM রাসেল হাওলাদার, চুন্নু মৃধা, শহীদুল ইসলাম মৃধা, মিলন ছৈয়াল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকুল সর্দার, সুজন ঢালী, আলী হায়দার, রুহুল আমিন মোল্লা, মিলন ছৈয়াল, শফিক খান, সুমন ব্যাপারী, সাইফুল ইসলাম, নয়ন ভূঁইয়া, রিপন সরকার, মনোয়ার হোসেন মুন্না সহ আরও অনেকেই। এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন শহর থেকে আগত বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ। শফিকুর রহমান কিরণ বলেন, আগামী দিনে প্রবাসী এবং দেশের সকল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করে যেতে হবে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, স্বৈরাচার শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে জয়যুক্ত করবে। ইটালীয়স্থ শরীয়তপুর জেলার বিএনপির সকল নেতৃবৃন্দের এবং সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করেন। মৃত্যুর 7 বছর পর আসছে লাকি আখান্দের গান। সঙ্গীতশিল্পী লাকি আখান্দের মৃত্যুর 7 বছর পর তারই সুরে প্রকাশিত হচ্ছে নতুন গান ভবের নদী। গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার, তার সহশিল্পী হিসেবে আছেন সাইদা শম্পা। সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গোলাম মোর্শেদের কথায় গানটি গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। গানটির গীতিকার গোলাম মোর্শেদ বলেন, লাকি ভাইয়ের সুর করা একটা গান আমার কাছে ছিল, ভবের নদী। বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনার মাঝে এই গানের কথাটা শেয়ার করি। গানটা শুনে না বাপ্পার খুব পছন্দ হলো। তারপর বাপ্পা গানটার মিউজিক করে। গোলাম মোর্শেদ আরও বলেন, আমার লেখা লাকি আখান্দ সামিনার আনন্দ চোখ, ফাহমিদা বাপ্পার এক মুঠো গান 1 এবং ফাহমিদা নিপোর ইউসুফ জোলেখা, এই অ্যালবামের গান পছন্দ করেছেন শ্রোতারা। আশা করি এই গানটিও তারা পছন্দ করবেন। এতক্ষণ ভোরের আলো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।